আপনারা দেখছেন দুর্নীতির অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং কোথাও তাদের ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভও দেখাচ্ছে। আর এবার নজর রাখবো কাটোয়ার দিকে, যেখানে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে কাটোয়ায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল। ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ। কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে পাকড়াও। এই ঘটনায় অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ 17 জনের। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ, এবং এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করেছেন তিনি। কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে ওই তৃণমূল নেতাকে পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনার যে অভিযোগপত্র তাতে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরো 17 জনের। টেলিফোনে আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমরা রানার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি। আপনাদের যে ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা দুর্নীতির অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, কোথাও তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কোথাও তাদের ঘিরে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। কাটোয়ার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, এই তৃণমূল নেতা পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই অভিযোগই রয়েছে যে 100 দিনের কাজের টাকা তিনি আত্মসাৎ করেছেন, অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। একেবারেই তোমাকে বলে রাখি যে কাটোয়া করুই গ্রাম পঞ্চায়েত এলাকার সেখানকার বেশ কিছু বাসিন্দা অভিযোগ করে যে 100 দিনের টাকা সেই প্রকল্পে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের না জানিয়ে খোলা হয়েছিল এবং প্রচুর টাকা আত্মসাৎ করে সেই টাকা তোলা হয়। এবং সেই ঘটনায় যে অভিযোগ কাটোয়া থানায় জমা পড়ে, সেখানে কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তার ছায়াসঙ্গীও বলা যেতে পারে পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পাল এবং শুধু সম্পাদক জেলার, এরকম নানান নেতার নাম রয়েছে। এবং দেখা গেল যে গতকাল রাতেই এই দিগন্ত পালকে কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। প্রথমে তার বাড়িতে পুলিশ যায় এবং সেখানে তাকে পায় না, এবং পরে স্টেশন বাজার এলাকা সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ, এবং গ্রামবাসীর অভিযোগ করছে যে 100 দিনের প্রকল্পের টাকা সেটাকে অন্য অ্যাকাউন্ট করে, ভুয়ো অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়া হয়েছে। এবং এর সঙ্গে এই দিগন্ত পালের নাম রয়েছে, তাকে তো গ্রেপ্তার করেছে বটে, এবং তার সঙ্গে কাটোয়ার যিনি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার নামও রয়েছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে দিগন্ত পালকে গ্রেপ্তার করার পরে তাহলে এর পরে কি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাকেও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে? আর অন্যদিকে এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কালকে রাতেই বলে সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাদের ফাঁসানো হচ্ছে, এটা একেবারে এক চক্রান্ত করা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একাধিক গ্রামবাসী অভিযোগ করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।